হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ইংলিশ লিটারেচারের একটি খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটি হলো ফিগার অফ স্পিচ। তবে শুধু সাহিত্যেই নয়, স্পোকেন ইংলিশ ও রাইটিং দুই জায়গাতেই এই ফিগার অফ স্পিচ অনেকটাই দরকারি। চলো তাহলে একে একে এই ফিগার অফ স্পিচের নিয়ে বর্ণনা বা ডিসকাশন করা যাক। প্রথমে আমরা জেনে নেব ফিগার অফ স্পিচ কী। ফিগার অফ স্পিচ মানে হলো ভাষার অলংকার বা সৌন্দর্যবর্ধক উপায়। যখন আমরা কোনো কথা এমনভাবে বলি যাতে সেটা শুধু তথ্য নয় বরং সুন্দর, প্রাণবন্ত ও কল্পনাময় শোনায়, তখন আমরা ফিগার অফ স্পিচ ব্যবহার করি। চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। শি ইজ আ শাইনিং স্টার। এখানে মেয়েটি সত্যি তারা নয়। শাইনিং স্টার বলতে শুধু তারা নয়, তার থেকে বরং একটু বেশি, তার সৌন্দর্য বা প্রতিভা বোঝাতে আমরা তারার সাথে তুলনা করেছি। এটি হলো মেটাফর, এক ধরনের ফিগার অফ স্পিচ। সহজ কথায় বলতে গেলে ফিগার অফ স্পিচ হলো এমন এক ধরনের ভাষা বা ভাষার ব্যবহার যা আমাদের ভাব, অনুভূতি ও বর্ণনাকে আরও গভীর ও চিত্রধর্মীভাবে প্রকাশ করে। তাহলে আমাদের এই ফিগার অফ স্পিচের ব্যবহার কি, এর কাজ কি? চলো এরপর আমরা ডিসকাস করব ফিগার অফ স্পিচের ব্যবহার বা কাজ নিয়ে। এর যে কয়েকটি কাজ রয়েছে তার মধ্যে নাম্বার 1 হলো বিউটিফাইজ ল্যাঙ্গুয়েজ, ভাষাকে করে তোলে সুন্দর। 2, ক্রিয়েটস ইমেজারি, আমাদের মনে একটা চিত্র তৈরি করে। 3, এক্সপ্রেসেস ইমোশনস স্ট্রংলি, আবেগকে আরও জোরালোভাবে প্রকাশ করে। অ্যাডস ক্রিয়েটিভিটি অ্যান্ড রিদম, লেখাকে করে তোলে কল্পনাপ্রবণ ও মনোগ্রাহী। চলো একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। শুধু দ্য সান রাইজেস বললে একটা তথ্য বোঝাবে। যদি আমরা বলি দ্য সান রাইজেস, তাহলে এটা শুধুমাত্র একটা তথ্য। কিন্তু যদি বলি দ্য গোল্ডেন সান স্মাইলস ওভার দ্য হিলস, তাহলে সেই বাক্যটা অনেকটা বেশি সুন্দর হবে এবং অনুভূতিপূর্ণ হয়ে সেটা প্রকাশ হবে। এই সৌন্দর্যটাই ফিগার অফ স্পিচ তৈরি করে। চলো এরপর আমরা জেনে নিই এই ফিগার অফ স্পিচ আমরা কেন ইউজ করি, কেন ইউজ করা হয় এই ফিগার অফ স্পিচ। আমরা ফিগার অফ স্পিচ ব্যবহার করি কারণ শুধুমাত্র লিটারেল অর্থে লেখা অনেক সময় একঘেয়ে শোনায়। যেটা লেখা আছে সেটা সেইভাবেই যদি আমরা পড়ি বা লিখি, তাহলে সেটা একটু একঘেয়ে টাইপের হয়ে যায়। তাহলে সেখানে একটু মশলা দেওয়া হয় এই ফিগার অফ স্পিচগুলোর ব্যবহার করে। লিটারেচার, পোয়েট্রি, স্পিচ, এমনকি স্টোরি টেলিংয়েও লেখকরা এই ব্যবহার করেন যাতে ভাষা হয় আরও এক্সপ্রেসিভ, ইমোশনাল এবং মেমোরেবল। এটা আমাদের ভাব প্রকাশের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় আর একটা সাধারণ বাক্যকেও আর্টিস্টিক টাচ দেয়। তাহলে চলো এরপর আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করি। প্রথমে রয়েছে সিমিলি। সিমিলির বাংলা হলো উপমা। এখানে আমরা তুলনা করতে দেখি। এখানে লাইক বা অ্যাজ ব্যবহার করা হয় এবং দুটি বস্তুর মধ্যে তুলনা করা এখানে হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখব হার স্মাইল ইজ লাইক সানশাইন, তার হাসি সূর্যের আলোর মতো উজ্জ্বল। এখানে তার হাসি এবং সূর্যের আলো দুটোর সাথে একটা তুলনা ব্যবহার করা হয়েছে, উপমা ব্যবহার করা হয়েছে। এরপর চলে আসি মেটাফরে। মেটাফর কথার অর্থ হচ্ছে রূপক। এখানে তুলনা হয় সরাসরি, কিন্তু এখানে একটাই পার্থক্য, লাইক, অ্যাজ এগুলো থাকে না। এক্সাম্পল একটা দেখা যাক। টাইম ইজ এ থিফ, সময় হলো একটা চোর। সময় আমাদের জীবন থেকে জিনিস চুরি করে নেয়। এখানে সময় এবং চোরের সাথে তুলনা রয়েছে। এরপর আসছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হচ্ছে একটা নির্জীব বস্তুকে প্রাণীর কোয়ালিটি দেওয়া। প্রাণীর কোয়ালিটি দিয়ে একটা নির্জীব বস্তুকে যখন আমরা এক্সপ্রেস করি সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। জড় বস্তুকে মানুষের গুণ দেওয়া হয় এই ফিগার অফ স্পিচে। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। দ্য উইন্ড হুইসপার্ড ইন মাই ইয়ার, বাতাস যেন কানে কানে কথা বলছে। এখানে দেখো বাতাস কি কথা বলতে পারে, কিন্তু বাতাসকে একটা মানুষের কোয়ালিটি এখানে আরোপ করা হচ্ছে, তাই এখানে পার্সোনিফিকেশন হয়েছে।
নেক্সট অ্যালিটারেশন, যেখানে আমরা বলতে পারি দুটি শব্দের সাদৃশ্য, দুই বা ততোধিক শব্দের যখন সাদৃশ্য থাকে তখন আমরা বলতে পারি অ্যালিটারেশন। একই ধ্বনি বা অক্ষর যখন বারবার ব্যবহার হয় তখন আমরা বলতে পারি সেই সেন্টেন্সে অ্যালিটারেশনের ব্যবহার হয়েছে। এক্সাম্পল হিসেবে একটা দেখা যাক, শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। এখানে দেখো এস লেটারটিকে বারবার ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সে, তাহলে এখানে অ্যালিটারেশন ইউজ হয়েছে। নেক্সটে আমরা চলে যাব হাইপারবোল। হাইপারবোল কথার অর্থ হচ্ছে অতিশয়োক্তি। অতিশয়োক্তি কথাটার অর্থ হচ্ছে যেখানে কোনো একটা জিনিসকে অতিরিক্তভাবে বলা হয়, কোনো কথা অতিরঞ্জিতভাবে বলা হয় হাইপারবোলে। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস। আমি তোমাকে 1000 বার বলেছি। আমাদের অভিভাবকরা প্রায় আমাদেরকে এইভাবে বকা দেন যে আমি তোমাকে 1000 বার বলেছি কথাটা, কিন্তু আদতে কি সত্যি তারা বা আসলে কি সত্যি তারা 1000 বার বলেছেন? কিন্তু এখানে ওই কথাটার উপর জোর দেওয়ার জন্য আমরা এই হাইপারবোলটাকে ব্যবহার করি। নেক্সট চলে আসছে অক্সিমরন। অক্সিমরন কথাটার অর্থ হচ্ছে বিরোধাভাস। এখানে কি হয়, বিপরীত অর্থের দুটি শব্দ একসাথে বসে একটা ইউনিক আইডিয়া প্রকাশ করে। একটা এক্সাম্পল দেখা যাক, সুইট সরো। সুইট সরো মিষ্টি দুঃখ, যেমন বিদায়ের সময়ের অনুভূতি। এটি অক্সিমরনের একটি উদাহরণ। নেক্সটে আমরা চলে যাব আইরনি। আইরনি কথার অর্থ হচ্ছে বিদ্রূপ। আইরনিতে এক বলা হয় কিন্তু অন্য একটা অর্থ বোঝানো হয়। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, হোয়াট এ প্লিজেন্ট ডে ডিউরিং আ হ্যাভি স্টর্ম। তীব্র ঝড়ে বিদ্রূপ করে বলা হচ্ছে যে দিনটা কি প্লিজেন্ট, ঝড়ের সময় দিন কি সুন্দর লাগবে, কিন্তু এখানে বিদ্রূপ করে ব্যঙ্গ করে বলা হচ্ছে যে দিনটা কি সুন্দর, তাই এখানে আইরনি ব্যবহার করা হয়েছে। নেক্সট আসছে আমাদের অনোমটোপইয়া। অনোমটোপইয়াতে কি হয়, ধ্বনিতুল্য শব্দ, শব্দ যেটি নিজের অর্থের শব্দধ্বনি প্রকাশ করে, যেমন বাজ, হিস, ব্যাং, রোরিং। এখানে হিস ওয়ার্ডটি সাপের গর্জনকে বোঝাচ্ছে, ঠিক তেমনি রোরিং সিংহের গর্জনকে বোঝাচ্ছে। তাহলে ফ্রেন্ডস, আজ আমরা শিখলাম ফিগার অফ স্পিচ কী, এর কাজ কী, কেন এটা এত ইম্পর্ট্যান্ট, আর কিছু কিছু কমন এক্সাম্পল আমরা জানলাম। এই অলঙ্কারগুলো ছাড়া আমাদের ভাষা অনেকটাই প্রাণহীন হয়ে যেত, তাই ফিগার অফ স্পিচ শুধু সাহিত্য নয়, স্পোকেন ইংলিশ ও রাইটিং দুই জায়গাতে খুবই দরকারি। ইফ ইউ লাইক দিস ভিডিও, don't forget to like, share and subscribe to my channel for more interesting English lessons. Thanks for watching. আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।